সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা পাইভট টেবল ক্রিয়েট করা যায়, প্রত্যেকটা ডাটা থেকে কিভাবে পাইভট টেবল অ্যানালাইসিস করে আমরা ক্রিয়েট করতে পারি সেই জিনিসটা দেখাচ্ছিলাম। আজকে এখানে আমি একটা ডাটা নিলাম, র ডাটা বিন্দা স্টোরের। এইখান থেকে আমরা আজকে এখানে বেসিক যে ড্যাশবোর্ড মেকিং করে সেই বিষয়টাই আজকে আমরা দেখাবো। প্রথমে আমি একটা শিট নিয়ে নিলাম। শিট নেওয়ার পরে এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এইখানে যে শেপস আছে এই শেপের থেকে এখানে উপরে অনেকগুলো আমরা শেপ দেখতে পাচ্ছি, তার থেকে আমি এই শেপটা নিলাম। নিয়ে আমি আমার মতো এটাকে যতটুকু লম্বা দেওয়া যায় দিলাম। এটা আমার পছন্দ মতো, আপনি চাইলে কালো, এখানে বিভিন্ন রকমের কালার আছে, আপনি যে কালার চাবেন এটা সেই কালারই আপনাকে শো করবে। আসলে এই ড্যাশবোর্ড মেকিংয়ের যে বেসিক যেটা সেটা হলো, এটা হচ্ছে যে কি আপনার কিভাবে আপনি মেক করবেন একটা টেবল, এইটার উপরে এটা ডিপেন্ড করে। আপনি চাইলে এই হলুদ এইখানে ক্লিক করে এই শেপগুলো আপনি এটাকে বড় বা ছোট যে কোনো ভাবে এটাকে করতে পারেন। আপনি যে শেপে চাইবেন এটা সেই শেপে আপনাকে শো দেখাবে। এখন আমরা শেপ ফরম্যাটে যাওয়ার পরে শেপ আউটলেটের মধ্যে নো আউটলেট করে দিব, আউটলেটটা বাদ দিব। আর শেপ ফিলের মধ্যে এখানে যে কালারটা স্ট্যান্ডার্ড কালার আমার যেটা দেওয়া আছে এইটা এখানে আমি ক্লিক করব, এটার মধ্যে যে গাঢ়টা সেইটা, ঠিক আছে। তাহলে এই হলো আমার এটা। এখন আমি আমার ওই যে বিন্দা স্টোরেজের ডাটা ওইটাতে যাব। এখানে তো ক্লিক করা আছে, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব। ইনসার্টে যাব, ওই যে প্রাইভেট টেবিল যেভাবে ক্রিয়েট করে না, নিউ ওয়ার্কশিটে একটা প্রাইভেট টেবিল ক্রিয়েট করলাম। এইখানে আমার এখানে ইন্ডেক্স, অর্ডার, ডেট সবই দেওয়া আছে। তো ডেটটা আমি প্রথমে রোয়ে নিয়ে গেলাম, ডেট আসলো আমার। এরপর আমার কারেন্সি যেটা সেইটাকে আমি ভ্যালুতে দিলাম, কোন কারেন্সি ডেট অনুযায়ী। আর যে কান্ট্রি সেটাকে আমি রয়েস দিলাম। আচ্ছা, ক্যাটাগরিটা তো আমি কলামে দিলাম। ক্যাটাগরি অনুযায়ী আমার এখানে যে কারেন্সি আর কলাম লেভেল, ডেট এগুলো সব আমার এখানে শো করতেছে। এখন এই তো এখানে অনেকগুলো ডাটা আনলাম। তো এখন আমি চাচ্ছি কি এখান থেকে আমি এই সবগুলো ডাটা মুছে দিই, শুধুমাত্র অনলি ফর আমি কাজটা করব ক্যাটাগরির উপরে। তাহলে আমার এখানে যে সমস্ত ডাটা একটার পর একটা এসছে সবগুলো আমি ধরে এখান থেকে এরকম বাদ দিয়ে দিলে আমার সব ডাটা চলে আসবে। আমার মান্থ অনুযায়ী ডাটা লাগবে না, ডেজ ডাটাও লাগবে না। আচ্ছা, আগের অবস্থানে চলে এসেছে। অনলি ফর আমার একটা কি লাগবে, ডেট লাগবে। আর অনলি ফর আমার যে অর্ডার আইডি সেইটা লাগবে। তো কোথায় অর্ডার আইডিটা আবার দেখি, এটা যাচ্ছে না। প্রথমে দেখলাম, এখন দেখা যাচ্ছে। এই মূলত এই দুটোর উপরে আমার কাজ হবে, এই দুটোর উপরে আমি কাজ করে দেখাবো। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই থাক। আমি নেক্সট পার্টে আমি বিষয়গুলো পার্টে পার্টে আলাদা করে দেখাবো, কীভাবে আমরা একটা পাইভট টেবল তো আগে দেখিয়েছি, এখন দেখাবো কীভাবে আমরা ড্যাশবোর্ড মেকিং করব। ওকে, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।